গুড ইভিনিং বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আমাদের দিয়েছে আমাদের বন্ধু শাশ্বতী রয় চৌধুরী। ওর একটা চ্যানেল আছে ফিউ মিনিটস উইথ মি। ও ইদানিং দিতে পারছে না, কারণ ওর শাশুড়ি খুব অসুস্থ। তো আশা রাখি মাসিমা ভালো হয়ে যাবেন। গতকাল থেকেই স্পেসিফিক প্রেয়ার আমি করছি মাসিমার জন্য, প্লাস ও তো করছে, ওর ছেলেও আমাদের সাথে একই প্র্যাকটিসে আছে। বয়সটা তো একটা ব্যাপার, বয়স মানে শরীরের বয়সের তো একটা ব্যাপার, যে কোনো জিনিসের তো বয়স হয়, আমাদের শরীরও বয়স হয়। তো শরীরের বয়সের সাথে সাথে বিভিন্ন রকম বার্ধক্যজনিত যে রোগগুলো দেখা যায় না, সেগুলোকে তো আটকানো খুব মুশকিল। তো যাই হোক, যাতে উনি যতদিন পৃথিবীতে আছেন উনি যেন সুস্থভাবে, মানে ব্যথাবিহীনভাবে, কষ্টবিহীনভাবে, সুস্থভাবে যে কদিন আছেন একটু আনন্দ নিয়ে উনি যেন জীবনটা কাটাতে পারেন, সেটাই প্রার্থনা। তো যাই হোক, আজকে ওর টপিক হচ্ছে যে কথায় বলে প্রিডেস্টিন, তবে কি চেঞ্জ করা যায়। খুব অদ্ভুত টপিকটা। কথায় বলে প্রিডেস্টিন, তো কি চেঞ্জ করা যায়। যদি সত্যি প্রিডেস্টিন হয় তাহলে কি চেঞ্জ করা যায়, এই একটা। আরেকটা হচ্ছে আমাদের দুশ্চিন্তা আমাদের পরিবারের জন্য কি ক্ষতি করে। তো খুব সুন্দর টপিক। প্রথমটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে প্রিডেস্টিন। তো হ্যাঁ, মানে আমি তো বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনা করি একটা বৌদ্ধ ধর্মকে মানে সাথে নিয়ে আমি চলি সবসময়। তো বৌদ্ধ ধর্মের দুটো ফারাক করা হয়েছে, একদম পরিষ্কার দুটো ফারাক করা হয়েছে। একটা করা হয়েছে যে মানে প্রি লোটাস সূত্রা টিচিং, মানে যেটাকে শাক্যমুনি বুদ্ধা ফাইনাল টিচিংয়ের আগে যা কিছু শেখানো, যখন মানুষ অতটা তৈরি ছিল না তো জীবন সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে শাক্যমুনি বুদ্ধা আমাদের ভারতবর্ষে, এখানেই কিন্তু ওনার জন্ম, এখানে বেড়ে ওঠা, কিন্তু ওনার টিচিং আমরা নিইনি। ল্যান্ড ওয়াজ নট রেডি, তো ওনাকে চলে যেতে হয়েছিল। তো যাই হোক, তো এই কথাটা আমি অনেকবারই বলেছি, আমি আজকে একটু চট করে আলোচনা করছি। তো সেটা হচ্ছে যে দুটো ভাগে, যেরকম খ্রিস্টের দেহ থাকাকালীন একটা, আবার খ্রিস্টের দেহ চলে যাওয়ার পর আরেকটা টাইম। ঠিক সে প্রত্যেকটা ধর্মে বা প্রত্যেকটা ফিলসফিতেই এরকম একটা টাইম বাঁধা হয়েছে। ঠিক সেভাবেই বৌদ্ধ ধর্মেও বাঁধা হয়েছে। বৌদ্ধ ধর্মের লাইনটা না খুব স্পষ্ট, মানে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি লোটাস সূত্রা, যখন মানুষ অতটা তৈরি ছিল না, কিন্তু মানুষ কিন্তু স্পিরিচুয়াল ছিল, সব কিছুই ছিল, কিন্তু জীবনের যে আসল জায়গাগুলো সেগুলো ওই লোটাস সূত্রা, মানে যখন লোটাস সূত্রা অলরেডি প্রিচ করা হয়ে গেছে, মানে আমরা যে কোনো ধর্মেই কিন্তু লোটাস সূত্রাকে খুঁজে পাই, কেন ওটা একদম ফান্ডামেন্টাল কথা বলেছে। তো প্রি লোটাস সূত্রায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হ্যাঁ প্রিডেস্টিনড, মানে যা কিছু সব আগে থেকেই তৈরি করা আছে, এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করতে গেলে মারা যেতে হবে, মানে একদম মৃত্যুর পর আবার যখন এই জন্মে যদি আমি ভালো কাজ করি, তো কন্টিনিউ যদি আমি ভালো কাজ করতে থাকি, তাহলে আমি যখন মারা যাব, মৃত্যুর পর আমি একটা ভালো জীবন পাবো। তো আমার যা কিছু এই জীবনে হচ্ছে সেগুলো আগে থাকতেই, মানে প্রিডেস্টিন, আমাকে মেনে নিয়েই চলতে হবে। তো এই কথাটা আমি আমার জীবন দিয়ে কীরকমভাবে মিলিয়েছি তোমাদের বলছি। আমি তো চিরদিনই জানতাম, আমি একেবারে কনফিডেন্স আমার ছিল না। আই ওয়াজ ভেরি টিমিড, মানে ওই কি বলে, মানে খুব চুপচাপ, মানে আমার নিজের কষ্টের কথাও আমি কাউকে বলতে পারতাম না। ইভেন আমার ব্যথা পেয়েছি সেটাও বলতে পারতাম না, মানে ব্যথা পাচ্ছি, মানে এরকম প্রচুর ঘটনা আছে, আমি তাও বলতে পারতাম না, এতটাই। তো আমার বাবা আমাকে সবসময় বলতেন ইমোশনাল ফুল। তো এরমই থেকে যেতাম যদি না আমি এই লোটাস সূত্রার ব্যাপারটা জানতে পারতাম, যে কোনো মানুষ, সে ইন্ট্রোভার্ট হোক, সে এক্সট্রোভার্ট হোক, সে অ্যাম্বিভার্ট হোক, মানে তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি মাঝামাঝি একটা অবস্থা আছে, যেটা পুরো ইন্ট্রোভার্টও না, যেটা পুরো এক্সট্রোভার্টও না, মাঝামাঝি একটা আছে। তো সেরকমও নয়, আবার খুব শক্তিশালী নয়, আবার খুব দুর্বলও নয়, এরকম যে কোনো মানুষ কিন্তু তাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করতে পারে। মানে এমনই পরিবর্তন করতে পারে যে বলছে যে, মানে এরকম প্রচুর উদাহরণ দেওয়া আছে যে ডেডলি ডিজিজ একদম শেষ অবস্থায় চলে গেছে, সেখান থেকেও পর্যন্ত মানুষ কর্মের দ্বারা, সুকর্মের দ্বারা ফিরে এসছে। তো প্রি লোটাস সূত্রায় বলা হতো যে সব কিছু প্রিডেস্টিনড। একই আমরা যদি ভেবে দেখি তাহলে দেখব জীবনটাকে ভালোভাবে চালানোর কথা বলা হয়েছে, কিন্তু ওই ডেস্টিন বা ডেস্টিনেশনে পৌঁছানোটা একটু ফারাক আছে।
প্রি লোটাস সূত্রায় বলা হয়েছে ডেস্টিনেশনে তুমি এবার পৌঁছতে পারবে না, এবার ভালো কাজ করো, আগামী জন্মে তুমি ভালোভাবে পৌঁছাতে পারবে। কিন্তু লোটাস সূত্রায় একই মানুষ, সেই শাকামানি বুধাই বলছেন যে আগে তো মানুষকে শেখাতে হবে ডেস্টিনেশন, তবে তো ডেস্টিনেশনে পৌঁছানো। তো প্রি লোটাস সূত্র হচ্ছে ওনারই শেখানো যে ডেস্টিনেশন কাকে বলে সেটা শিখিয়েছেন। যে জন্মে তুমি ভালো করে নিজেকে রেডি করো ডেস্টিনেশনে, নিজের জীবনটা সুন্দর করে, যাতে তোমার সমস্ত কষ্ট দুঃখ সরে গিয়ে ওই সামনের বার তুমি যখন জন্মাবে অ্যাটলিস্ট সেইটা মাথায় রাখলে মানুষ অন্তত ভালো কাজ করবে। কিন্তু লোটাস সূত্রাতে সেই একই শাকামানি বা একই তথাগত বুদ্ধ বললেন যে না, মোমেন্ট টু মোমেন্টে ইউ ক্যান ট্রান্সফর্ম ইয়োর লাইফ। তোমার যে ডেস্টিনিটা আছে তুমি সেটাকে ব্রেক করো। এটা তো আমি বহুবার আলোচনা করেছি, তো যারা আমার সবসময় চর্চা শোনো তারা জানো যে আমি আমার নিজের জীবনটা, তাহলে তো আমি ওইরকমই থেকে যেতাম। যেদিন থেকে আমি বুঝতে পারলাম যে না, আমার মধ্যেও ক্ষমতা আছে পিঠটা সোজা করে উঠে দাঁড়ানো, নিজের স্বপ্ন পূরণ করার, যে যা কিছু কি করবি বল, তোর তো ওটাই ডেস্টিনি, মেনে নে, এরমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ। কিন্তু আমরা, যার জন্য বলে যে 90% মানুষ কিন্তু আমরা প্রি লোটাস সূত্রাতে থাকি, মানে সবই ঈশ্বর করবেন, ঈশ্বরের ওপর ছেড়ে দাও, তোমার নিয়তি, ঈশ্বরকে ডাকো রোজ, ঈশ্বর যদি করে দেন, এরকম। কিন্তু লোটাস সূত্রা টিচিংয়ে বা সুপ্রিম কজে যেটা বলা হচ্ছে, ঈশ্বর এসে করে দেবেন না, গায়ে কাটা দেয়। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু বলে গেছেন, আমরা হয়তো বুঝতে পারি না, উনি বলে গেছেন যে কর্ম তোমাকেই করতে হবে। ঈশ্বর যারা সৎকর্মে থাকে তাদের পিছন থেকে ধাক্কা মেরে 10 গুণ কর্ম করিয়ে দেয়। তো এর থেকে ডিটেল বলতে গেলে প্রচুর সময় লাগবে, আমি অত ডিটেলে আর যাচ্ছি না। তো সেটা যদি মেনে নিই, প্রিডেস্টিন যেটাকে বলা হচ্ছে, ওটা একটা চলন বলা হয়েছিল, শেখানো হয়েছিল মানুষকে যে অ্যাটলিস্ট ভালো কর্ম করো, তাহলে তুমি তোমার নেক্সট জন্মে গিয়ে তুমি ভালো গিয়ে পাবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে মোমেন্টগুলো তুমি চেঞ্জ করতে পারো, তুমি যদি সবসময় নিজের কর্মাগুলোকে চেক করো, যেটাকে তোমাদের এর আগে সবটাই বলেছি, অবজার্ভিং দ্য মাইন্ড, যে আমি দিনে আজকে কতবার নেগেটিভ কথা বললাম। এরকম মানুষের আমি প্রচুর দেখেছি যারা সারাটা জীবন প্রি লোটাস সূত্রা মানে একেবারে কি বলবো, ওই লোটাস সূত্রের ধারে কাছেও না, তারা নিজেরা একটা ধরো নর্মাল একটা জীবন কাটাচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে আলোচনা করতে করতে কাটাচ্ছে। সেখানে কিন্তু ওই যে সুপ্রিম যে নলেজ বলতে আমরা ভাবি বোধহয় বই পড়া, বড় বড় বই পড়া, তা নয়। আমাদের ঠাকুর তো পড়াশোনা জানতেনই না, স্কুলের গণ্ডিও পাশ করে, স্কুলে জানিনি। তো সেটাই বলছি, জীবনের পাঠ। তো আমি সবসময় বলি যে আমি যদি পারি, যে কেউ পারবে। তো প্রিডেস্টিন্ড কথাটা একটা চলন, আরেকটা চলন হচ্ছে প্রিডেস্টিন্ড 100 বার, নেক্সট স্টেপ হচ্ছে প্রিডেস্টিন্ড যেটা, সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। তো প্রশ্নটা সেটাই যে যদি প্রিডেস্টিন্ড হয় তাহলে কি চেঞ্জ করা যায়? আমি বলবো সব চেঞ্জ করা যায়। আমি আমার জীবন দিয়ে সব চেঞ্জ করেছি। যেরকম এক্সপেকটেশন, আমার যারা কাছের মানুষ তাদের ওপর এক্সপেকটেশন ছিল, আমার এখন একদম সুইচটা 0-তে। তবে হ্যাঁ, আমরা সাধারণ মানুষ তো মাঝে মাঝে আসে পুরোনোটা, তখনই সঙ্গে সঙ্গে নিজেকে চেক করা যে না, তাহলে আমি আমার কর্মকে আমি যদি ওই একই চেয়ারে বসে থাকি, আমি যদি চেয়ারটা চেঞ্জ না করি, যেরকম ছিলাম আরও খারাপ হবে। কারণ আমার কর্মটা তো ওই সচেতন কর্ম নয়। তো এইটা হচ্ছে প্রথমটা। তোমরা যদি বলো তাহলে আরেকদিন আমি আরও বেটারভাবে হয়তো আলোচনা করতে পারি। আর আরেকটা হচ্ছে যে আমাদের দুশ্চিন্তা আমাদের পরিবারের জন্য কি ক্ষতি করে, সবটাই ক্ষতি করে। স্পেশালি যদি মায়ের ক্ষেত্রে বলছি, বাবার ক্ষেত্রেও বলছি না, স্পেশালি মা যদি দুশ্চিন্তার চাষ করে যাকে বলে, তাহলে বাচ্চার মধ্যেও কিন্তু সেই দুশ্চিন্তার গাছই গজায়। তারা কিন্তু কোনোদিনই ওই যে বললাম লোটাস সূত্রা, সবটাকেই আগেরটার মধ্যে ভেবে নেয় যেটা প্রি লোটাস সূত্রা। আমার মাকে আমি দেখেছি সারা জীবন দুশ্চিন্তায় থাকতে, আমিও দুশ্চিন্তাতেই থাকবো, এটা আমাদের ডেস্টিনি বা এটা প্রি ডেস্টিনি। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে যে না, মাকে আমি চিন্তার হাত থেকে মুক্ত করব, মাকে আমি শেখাবো। আমি এর আগের দিন বলছিলাম যে মা বাবাকেও, বাচ্চারা ছোটরা কিন্তু অনেক সময় গুরু হয়। তো এরকম প্রচুর গল্প আমরা জানি, আমাদের রয়েছে। তো আমরা ওই ডিফারেন্সিয়েট করতে পারি না টাইম টু টাইম। তো আমি সেই দায়িত্ব নেব, আমার মাকে আমি চিন্তার হাত থেকে বাঁচাবো এবং আমি নিজেও চিন্তার থেকে মুক্ত হব। চিন্তা ছাড়া তো মানুষ থাকতে পারে না। চিন্তার শৈলী একটা, চিন্তা একটা আর্ট, চিন্তা করতে জানতে হয়, চিন্তা সবাই করতে পারে না।
চিন্তার মধ্যে যেটা কনস্ট্রাকটিভ চিন্তা, সেটাকে চিন্তার শৈলী বলে, সেটা করে আমি নিজে শিখবো এবং আমার মা বাবাকে আমি শেখাবো। তো তাহলে গিয়ে ওই ডেস্টিনেশনটা ইট উড বি ভেরি ইজি, মানে মোমেন্ট টু মোমেন্ট আমার চেঞ্জ হবে লাইফটা। তো দুটো কাছাকাছি আমি বলবো। তো আজকে আমি এভাবেই আলোচনা করলাম যে আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো, আমি বলবো আমার নিজের জীবন দিয়ে যে প্রিডেস্টিন বলে বসে কেঁদে কোনো লাভ নেই। আমি যদি উঠে দাঁড়াই, আমি আমার ডেস্টিনি কিন্তু চেঞ্জ করতে পারবো। তো প্রশ্নটা হচ্ছে কী চেঞ্জ করা যায়? আমি বলবো সব চেঞ্জ করা যায়, সব। তো আজকে এই কথাই রইল। তোমরা যে যেখানে আছো ভালো থেকো আর পজে থেকো।